বাংলাদেশে নির্বাচন বানচালের জন্য একটি মহল অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সুন্দর নির্বাচন আয়োজনে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি। এদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার আগামী বিশ্বের জন্য হুমকি হিসেবে আসতে পারে বলেও সতর্ক করেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নানা আলোচনার সাথে কথা হয় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে। বাংলাদেশে গত 15 বছরে সঠিক নির্বাচন হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টা অভিযোগ করেন আগের শাসকের ঘনিষ্ঠরা মিথ্যা তথ্য ছড়িয়ে নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছে। একই সাথে সুন্দর নির্বাচন ও চলমান অপচেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সহায়তা চেয়েছেন তিনি। পরে সবার জন্য মানবাধিকার শীর্ষক এক আলোচনায় যোগ দেন ডক্টর ইউনূস, যেখানে আগামী বিশ্বের জন্য এআই এর অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেন তিনি। This is one simultaneously we have to address that as the technology proceeds, AI comes in. How do you fight with the AI to protect your rights that you have been describing, and we are protecting all the movement that we have created over years. So how do you protect or put the limits on the AI and future technologies that will be coming? এদিন নিউ ইয়র্কে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথের 30তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেখানে তরুণদের তিনি চাকরি নয় নতুন পৃথিবী গড়তে উদ্যোক্তা হবার আহ্বান জানান। Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs, but empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাচ, যেখানে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ দুই ধরনেরই কর্মী নেয়ার আগ্রহের কথা জানান তিনি। পরে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজনে এক নৈশভোজে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির টেকসই উন্নয়নে শ্রম খাত সংস্কারের উপর গুরুত্বের কথা জানান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মধ্যরাতে দিতে যাওয়া এই ভাষণে থাকছে নানা গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা এবং আওয়ামী লীগের অপশাসনের বিষয় তুলে ধরা হবে। এই ভাষণে থাকবে বিশ্ববাসীর জন্য বেশ কিছু বার্তা। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আজ ভাষণ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে শুরু হতে যাওয়া এই অধিবেশনে ৯ জনের পর ১০ম তালিকায় ভাষণ দেবেন তিনি, যা বাংলাদেশ সময় মধ্যরাতের দিকে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে এই ফোরামে বর্তমান সরকারের প্রধান হিসেবে শেষ ভাষণ। তাই বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে তা নিয়ে আগ্রহ বিভিন্ন মহলের। দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। সাধারণ অধিবেশনের এবারের ভাষণে তুলে ধরা হবে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং বিগত সময়ে আওয়ামী লীগের অপশাসনের নানা বিষয়। 15 বছরে যে মিসরুল, যেই ধরনের অপকর্ম করা হচ্ছে, সেগুলো থেকে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য কি কি কাজ এই গভর্নমেন্ট করছে, সেই কাজগুলো সবাইকে জানানো। বর্তমান সরকারের গত 14 মাসের নানা চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টি তুলে ধরা হবে। জানানো হবে একই সাথে বিচার সংস্কার ও নির্বাচনের জন্য কিভাবে প্রস্তুত হয়েছে বাংলাদেশ। আসছে ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়টিও তুলে ধরা হবে সাধারণ অধিবেশনের ভাষণে। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্টে কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, পুরো ওয়ার্ল্ড বিশ্ববাসীকে জানানো যে বাংলাদেশের একটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন আমরা ফেব্রুয়ারিতে করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে, তো সেই বিষয়টাও জানানো। তবে শুধু বাংলাদেশ নয়, ডক্টর ইউনূসের ভাষণে বিশ্ববাসীর জন্য থাকছে নানা বার্তা। রোহিঙ্গা সমস্যা ছাড়াও বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত পরিহার, জলবায়ু ইস্যু এবং তার 3.0 তত্ত্ব গুরুত্ব পাচ্ছে এবারের ভাষণে। মনিরুল সোহাগ,
ডিবিসি নিউজ, ঢাকা। গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতে ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে তার এই ভিন্নধর্মী ভ্রমণ রুট আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, নেতানিয়াহু নিউ ইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশসীমা এড়িয়ে একটি অস্বাভাবিক রুট বেছে নিয়েছেন। ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতেই তিনি এই পথে বেছে নিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যাত্রা করার সময় সরকারি উড়োজাহাজ উইংস অব জায়ন ইউরোপীয় আকাশসীমা এড়িয়ে উড্ডয়ন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গেল বছরের নভেম্বরে আন্তর্জাতিক গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।